শিয়াবে আবু তালিবে নবী 3 বছর জেল খাটলেন সত্য কথা বলার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এক পর্যায়ে বিশ্ব নবীকে খাবার দাবার বন্ধ করে দিলেন। যারা ওই জেলখানার ভিতরে খাবার পৌঁছে দেয় তাদেরকে পর্যন্ত জেলখানায় ঢুকে দেয়। যারা জেলখানাতে খবর নিতে যায় তাদেরকেও জেলখানায় বন্দি করা হয়। আমার নবী আরো 52 জন সাহাবী সহ ওই শিয়াবে আবি তালিবের মধ্যে নবী না খেয়ে বাবলা গাছের পাতা সিবায়া সিবায়া খেয়েছে। নবী আমার বাবলা গাছের পাতা খেয়ে খেয়ে, সাহাবীরা বাবলা গাছের পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করেন। তাদের প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়। বকরির পায়খানার মতো সাহাবীদের, এমনকি আপনার আমার নবীর পায়খানা বকরির পায়খানার মতো হয়ে যায়। আমার নবী একেবারে অসহায় অবস্থায় থাকলেন, সাথে সাহাবীরা থাকলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাতি কি আপনাকে বোঝে না? এই জাতি কি আপনাকে চেনে না? জোরে বলুন মারহাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ অবশ্যই আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদেরকে কখনো না খেয়ে মারবেন না। আমাদের পক্ষে মহান আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী না খেয়ে থাকেন। আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, বৃদ্ধ মানুষ। আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর নবী যখন না খেয়ে জেলখানায় আছে, এই প্রভাবটা তার ওপরে যায়। বিছানায় ঘুমাইতে পারে না, ঘুম আসে না, খাইতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। কিন্তু হিশাম ইবনে আমর বলে, নেতা হলো আবু জেহেল, সরকার হলো আবু জেহেল, এমন কাট্টা কাফের মুহাম্মদকে হত্যা করে ছাড়বে। জোরে বলে নাউজুবিল্লাহ। শিয়াবে আবু তালেব জেলখানায় বন্দী। হিশাম ইবনে আমর প্রধান উপদেষ্টা আবু জেহেলের, উনি আর ঘুমাচ্ছেন না। আজও বাংলার জমিনে যে সমস্ত জামাত ইসলামের আমিরদেরকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে লটকানো হয়েছে, আল্লাহর কসম করে বলি, এই কাফেরের বাচ্চারা দুনিয়াতেও শান্তি পাবে না, কবরেও তাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক না ব্যাঠে? আওয়াজতে বলতে হবে ঠিক না ব্যাঠে? আজকে বাংলার মুসলমানেরা উত্তর দিতে শিখেছে, জবাব দিতে শিখেছে। কোরআনের পাখি যদি বেঁচে থাকতো, বাংলার জেলখানা আমার মনে হয় 18 কোটি জনগণ, 18 কোটি জনগণ হাতে রশি নিয়া, হাতুর নিয়া, ঝাঁটা নিয়া রাজপথ ঘেরাও করে কোরআনের পাখিকে তারা ছিনিয়ে নিয়ে আসতো। কথা বলেন ঠিক না ব্যাঠি? আওয়াজতে বলেন ঠিক না ব্যাঠি? শিয়াবে আবি তালিবের মধ্যে নবী জেলখানায় বসে আছে, না খেয়ে আছে। আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, উনিও ঘুমাইতে পারছেন না, খাইতে পারছেন না। যিনি ঘুমাইতে দিচ্ছেন না, খাইতে দিচ্ছেন না, তিনি কে? উনি ঘুমাইতে পারে না, খাইতে পারে না, সব সময়ের জন্য টেনশন, হাই হুতাশ করে। রাষ্ট্র চালায় দুর্নীতিরা, আর জেল খাটে ইমানদারেরা। রাষ্ট্র চালায় দুর্নীতিরা, জেল খাটে ইমানদারেরা। এমন দুর্নীতি তারা করলো, বিধবা নারীদের কাঠ পর্যন্ত মেরে খেলো, ইতিমের সম্পদগুলি মেরে খেলো, রাস্তাঘাট কালভার্ট সব কিছু খেয়ে নিল। কোটি কোটি টাকা বাংলার জমিন থেকে তারা বিদেশে পাচার করলো, দুর্নীতি করলো।
তারা বাংলার জমিনে কোনোদিন জায়গা পাবে না। আওয়াজতে বলতে হবে, ঠিক না ব্যাঠে? আমার ভাইয়েরা, হিসাব ইবনে আমর ঘুমাইতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না। এবার তিনি চিন্তা করলেন, আবু জেহেলের প্রধান 3টি উপদেষ্টা ছিল। 1 নম্বর হলো হিসাব ইবনে আমর, 2 নম্বর হলো জুহাইর ইবনে আবু উমাইয়া। জুহাইর ইবনে আবু উমাইয়া, জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে হিসাব ইবনে আমর যে বলে, ও জুহাইর, ও আমার জুহাইর ভাই, ভালো মানুষগুলো জেলখানায় রেখে আমরা দুর্নীতিকারীরা সমাজের নেতা হয়ে গেছি। আর নবী সহ 52 জন সাহাবী, মোটে 53 জন আল্লাহর ওলিকে জেলখানায় বন্ধ করেছি। আমাদের তো সমাজে থাকার মতো, মুখ দেখার মতো কায়দা নাই। জোরে বলুন মারহাবা। জুহাইর ছিলেন আবু জেহেলের 2য় প্রধান উপদেষ্টা। জুহাইরের কাজ ছিল সমস্ত আরববাসীতে যত হাট বাজার ছিল, সমস্ত হাট বাজারে, কলকারখানায়, ঘাটে ঘাটে, সকল জায়গায় তিনি দুর্নীতি করে টাকা হাতায় আনিত। আবু জেহেলের সাথে কন্ট্যাক্ট ছিল, ও আবু জেহেল, তোমার 50 আর আমার 50, তা বাদেও মিথ্যা বলে যা তুমি নিতে পারো, পকেটে জমাইতে পারো। কথা বলেন ঠিক না ব্যাঠি? আবু জুহাইর ইবনে উমাইয়া টাকা পয়সা পকেটে করে নিয়ে বাড়িতে আসলেন। জুহাইর ইবনে উমাইয়ার মা ছিলেন মা হালিমাতুস সাদিয়ার বোন। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা ছিলেন 5 জন। কয়জন? 5 জন। 5 জন মহিলার দুধ আপনার আমার নবী পান করেছেন। তার মধ্যে জুহাইর ইবনে উমাইয়ার মা ছিলেন। জোরে বলুন মারহাবা। জুহাইর বাড়িতে আসলেন টাকা পয়সা নিয়ে। জুহাইরের মা বৃদ্ধা হয়ে গেছেন। জুহাইরের মা বলেন, বাবা জুহাইর, আমি শুনলাম মুহাম্মদ নাকি জেলখানায় না খেয়ে মারা যায়, বাবলা গাছের পাতা খায়। গাবলা গাছের পাতা খেয়ে খেয়ে রস করে চিবায়া খেয়ে পানির নিবারণ করে। ও জুহাইর, তুমি জানো না, বুঝি জানো না, ওই মুহাম্মদ হলো তোমার দুধ ভাই। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জুহাইরকে তার মা বলল, জুহাইর, মুহাম্মদ হলো তোমার দুধ ভাই। জুহাইর বললেন, কেমনে আমার দুধ ভাই হলো? বলে, হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমি তোমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি মা হালিমাতুস সাদিয়া অসুস্থ হয়ে জ্বর অবস্থায় পড়ে আছে। হালিমাতুস সাদিয়া বলে, বোন, আমি অসুস্থ অবস্থায় আছি, তোমার কোলে তো ছোট সন্তান, আমার এই কলিজার টুকরা নয়নের মণি রহমাতুল লিল আলামিন শিশু নবীকে তুমি দুধ পান করাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 7 দিন দুধ পান করাইছেন। জুহাইর বলে, রে জুহাইর, আবু জেহেল তাকে জেলে রেখেছে। জেল থেকে যদি তুমি তাকে ছাড়া না করো, জেল থেকে যদি বের না করো, তাহলে তুমি শুনে নাও, আবু জেহেলের দরবারে তুমি আজ থেকে যেতে পারবে না। থাকবে আবু জেহেলের দরবারে তুমি যেতে পারবে না। আমার সয় সম্পদ যা আছে তুমি চাষাবাদ করে খাও, কোনোভাবেই তুমি আবু জেহেলের আমলে আবু জেহেলের দরবারে যেতে পারবে না। জুহাইর চুপ করে থাকলেন। জুহাইরের মা বললেন, ও আবু জুহাইর, বুঝতে পেরেছি তুমি চুপচাপ থাকতেছো, মানে তোমার হাতে কোনো ক্ষমতা নাই। তাহলে তুমি জেনে নাও, বুঝে নাও, আমি মা যদি মারা যাই, আমার খাটনি তুমি ধরতে পারবে না, আমার মাটি আমাকে তুমি মাটি দিতে পারবে না। ও জুহাইর, পাবলিক আমাকে মাটি দিবে, সন্তান হিসাবে তুমি আমাকে হাত দিয়েও ছুবে না, আমাকে দেখবে না, আমাকে মাটি দিবে না। যদি তুমি মুহাম্মদকে ওই আবু তালিবের, ওই আবু শিহাবের জেলখানা থেকে যদি তুমি তাকে বের করে না আসো, তাহলে আমি সন্তান থেকে তোমাকে বঞ্চিত করে দেব। জোরে বলেন মারহাবা।
দুইজন হলো হিসাব ইবনে আমর, উনিও ঘুম পাড়তেছেন না। মা জুয়াইরকে এমন কঠিন সিদ্ধান্ত দিলেন, এবার তিনি চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। মুতিম ইবনে আদি, এও ছিল আবু জেহেলের উপদেষ্টা। মুতিম ইবনে আদি এর কাছে এই দুইজনে চলে গেলেন। চলে যাওয়ার পরে বললেন, মুতিম ইবনে আদি গো, আমরা জুয়াইর, আমি জুয়াইর, আমি আমর ইবনে হিসাম দুইজনে চিন্তা করলাম, ভাবনা করে দেখলাম, এত ভালো মানুষটাকে জেলখানায় বন্দি করে রেখে আমরা কি কাজটা খুব ভালো করেছি? বলে না, আমিও তো সেই চিন্তায় চিন্তিত হয়েছি। মুতিম ইবনে আদি বলেন, আমার সন্তানের বয়স যখন 14-15 দিন, অর্থাৎ নবী 7ম হিজরির পরে যখন তাকে জেলখানায় বন্দি করা হলো, তার 15-16 দিন আগে মুতিম ইবনে আদির একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। আমার নবী ওই সন্তানকে কোলে নিয়ে নবীর মুখ থেকে লালা নিয়ে ওই সন্তানের মুখে দিয়েছিল। জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, মুতিম ইবনে আদির সন্তান আল্লাহর নবীর মুখের লালা দেওয়ার কারণে অল্প বয়সেই তিনি কথাবার্তা বলতে শিখলেন। অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলেন, অনেক বুদ্ধির পরিচয় দিয়ে কথা বলেন। মা ঘুমাইতেছে, মুতিম ইবনে আদির সন্তানকে রাতের বেলা ঘুমাইতে গিয়েছেন। বাবা ঘুমাও, বাবা ঘুমাও, বাবা তুমি ঘুমাও। মুতিম ইবনে আদির সন্তান বলেন, মা ঘুমাবো কেমন করে? আমি শুনলাম বিশ্ব নবী নাকি জেলখানায় বন্দি আছে, না খেয়ে মারা যাচ্ছে, বাবলা গাছের পাতা খেয়ে চিবায়ে চিবায়ে খেয়ে জীবন ধারণ করছে। ও মা শুনে নাও, মুহাম্মদ যদি ইন্তিকাল করে তোমার সন্তানও কিন্তু ইন্তিকাল করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, এরকম করে 5 জন নেতার কাছে গেলেন। 4th নম্বর নেতা হলো বুখতারি ইবনে হিসামের কাছে গেলেন, যিনি হলেন আবু জেহেলের ভগ্নিপতি। এই 3 জন এবং 4 জন একত্রিত হয়ে তারা বললেন, আমরা এক এক করে শপথ গ্রহণ করি, এক এক করে শপথ গ্রহণ করি। এই 4 জনে 4 রকমের কথা নিয়ে আমরা আবু জেহেলের কাছে যাব। প্রথম কথা বলবে আমর ইবনে হিসাম, প্রধান উপদেষ্টা। রাত 4টার দিকে আবু জেহেলের বাড়িতে গিয়ে দরজায় খট করে আওয়াজ দিলেন, সাথে সাথে ঘরের দরজা খুলে গেল। তারা বললেন, আবু জেহেল নেতা, দেশের প্রেসিডেন্ট, আপনিও কি ঘুমান না? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনিও কি ঘুমান না? বলে না, আমারও তো ঘুম আসে না, কারণটা কি নিজেই জানি না। এই 4 জনের যুক্তি করে গিয়েছে এবং বলছেন, 4 জনের যুক্তি করে গিয়ে বলছেন, আমরা প্রয়োজনে আবু জেহেলকে হত্যা করে ফেলবো, আমরা প্রয়োজনে জেলখানার তালা ভেঙে মুহাম্মদ সহ আরো 52 জন নেতাকে বের করে নেব, তবু আমরা সমাজ হিসাবে মুহাম্মাদের দলভুক্ত যদিও না হয়েছি, সমাজের ব্যক্তি হিসাবে মুহাম্মদকে খালাস করে নেব। চলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু জেহেলকে ওমর ইবনে হিসাম বলে, আবু জেহেল, অনেক খুন করেছি, গুম করেছি, হত্যা করেছি, লুটপাট করেছি, অনেক নারীর ইজ্জত হরণ করেছি, আর সম্ভব নয়। আবু জেহেল, তোমার দিন ঘনিয়ে গেছে, তোমার দিন ঘনিয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। এই 4 জনে বললেন, ওমর ইবনে হিসাম বললেন, তোমার দিন ঘনিয়ে গেছে। জুহাইর বলেন, আজ যদি তুমি মুহাম্মদকে তালা খুলে না দাও, মুক্ত করে না দাও, তাহলে যত টাকা পয়সা আছে সব মুহাম্মদকে দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বেকাদায় পড়ে গেলেন, জেলখানার চাবি দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জেলখানার তালা যখন খোলা হলো, দেখা গেল নবী একটা গাছের নিচে জীর্ণ শীর্ণ অবস্থায় চুপচাপ বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চুপচাপ বসে আছেন। ওমর ইবনে হিশাম যে বলতেছেন, মুহাম্মদ তুমি কেমন আছো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ পাক আমাকে অনেক অনেক গুণে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করছি সেই মহান মাহবুদের দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মুক্ত হয়ে গেলেন, নবী আমার জেলখানা থেকে বের হলেন, সাথে আরো 52 জন সাহাবী সবাই বের হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। আবু জুহাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আবু জেহেলের দলভুক্ত হয়ে শত শত মানুষকে হত্যা করেছি, শত শত মানুষকে গুম করেছি, খুন করেছি, শত শত মা বোনদের ইজ্জত ধারণ করেছি। আল্লাহর কসম করে বলি, আপনি আমার দুধ ভাই, আজ থেকে আর কোনোদিন আবু জেহেলের দলভুক্ত থাকলেও কোনো মানুষের প্রতি অন্যায় অবিচার করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরকম গুম খুন বর্তমান সমাজে আছে না নাই? ইলেকশন করে একজন পাস করে, খায় একজন মোটা হয়। কি বলে এটা সম্ভব? খায় একজন মোটা হয় আর একজন। সমাজে বদলে গেছে। কি বলেন? আজকের শুধু এই ঘটনা নয়, আমি আপনাদের সামনে এমন একটি চমৎকার ঘটনা নিয়ে এসেছি, আপনারা মনোযোগ দিয়ে সেগুলি শ্রবণ করবেন, আমলের নিয়তে শুনবেন, আল্লাহ পাক আমাদের কামিয়াব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গুম খুম হত্যা, এটা শুধু আজকের এই ব্যবহার নয়, এই ব্যবহার পৃথিবীর শুরু থেকেই রয়ে গেছে।